শুধুমাত্র বিনিয়ামিন মোল্লাই নয়, বিনিয়ামিন মোল্লার বাবাকে পর্যন্ত গ্রেপ্তার করেছিল। আজকে স্বাধীন দেশে একজন বাবা, তাকে গ্রেপ্তার করছে সন্তান রাজনীতি করে, এই অপরাধে বাবাকে পর্যন্ত গ্রেপ্তার করছে। যে আওয়ামী লীগের শান্তি সমাবেশে একজন হাফেজ মাদ্রাসার শিক্ষার্থী, তাকে আওয়ামী লীগের গুন্ডারা হত্যা করেছে নির্মমভাবে শিবির ব্লেম দিয়ে, এবং একই সাথে বুয়েটের 34 জন শিক্ষার্থীকে তাদেরকে শিবির ব্লেম দিয়ে কিভাবে পুলিশ গ্রেপ্তার করেছিল, এবং একই সাথে সারা দেশে ভিন্নমতের মানুষের উপর যে হয়রানি চলছে, গ্রেপ্তার চলছে, তার প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদ ক্যাম্পাসে একটি কর্মসূচির ডাক দিয়েছিল। ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা হামলা করেছে, আপনারা দেখেছেন যে তাদের হাতে চাবির রিং, পিন ছিল এবং তালা ছিল, বাইকের তালাগুলো, এবং কারো কারো মাস্ক পরা ছিল। অর্থাৎ এইখান থেকে প্রমাণিত হয় নুরুল হক নূর যেহেতু বর্তমান বাংলাদেশের একটি প্রতিবাদী মুখ এবং ভোকাল, সেই জায়গায় তারা একটি পরিকল্পনা তৈরি করেছিল নুরুল হক নূরকে হত্যা করার। কিন্তু আমাদের সহযোদ্ধারা তারা সেখানে নুরুল হক নূরকে রক্ষা করার জন্য জীবন বাজি রেখেছে। তাকে রক্ষা করতে গিয়ে আমাদের সহযোদ্ধা আব্দুল জাহের, ছাব্বির, রাকিব, এরকম আমাদের সর্বমোট 25 জন সহযোদ্ধা আক্রান্ত হয়েছে। তারা বলছে নুরুল হক নূরের উপর ছাত্রলীগ কোনো হামলা করে নাই। কিন্তু এই যে মাস্ক পরে হল থেকে যারা আসলো, প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, তাদের নেতাকর্মীরাই এইভাবে হামলা করেছে। সমস্ত গণমাধ্যমে এ ধরনের বক্তব্য প্রকাশিত হয়েছে। 25 বার যার উপর এ ধরনের হামলা করেছে, যেটি মানব জমিনে আজকে লিড নিউজ হয়েছে যে নুরুল হকের উপর বারবার হামলা হচ্ছে, তাকে আক্রান্ত করা হচ্ছে, কিন্তু কোনো মামলা হচ্ছে না। উল্টো আমরা দেখলাম ডিবি প্রধান তিনি একটি বক্তব্য দিয়েছেন, নুরুল হকের নামে একটি মামলা হাতিরঝিল থানায় করা হয়েছে ডিবির পক্ষ থেকে। কেন? তিনি নাকি নুরুল হক নূর নাকি একজন আসামি বিনিয়ামিন মোল্লাকে আশ্রয় দিয়েছেন, তাকে নাকি গ্রেপ্তার করার ক্ষেত্রে এক ধরনের বাধা সৃষ্টি করেছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি কেন বিএনপির সাথে আন্দোলন করছেন, আপনি কেন জামাতকে নিয়ে কথা বলেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারাই বলেন যে স্বাধীন দেশে কে কোন রাজনীতি করবে, সেটি কি আমাদের পুলিশ ভাইরা ঠিক করে দিবে? সেটি কি আমাদের ডিবির ভাইরা ঠিক করে দিবে? আমার কি আমার স্বাধীন মতন রাজনীতি করার অধিকার নাই? যে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে তার একটিই কারণ, সেটি হলো আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে আমরা রাজি হইনি, এবং আমরা ঘোষণা দিয়েছি আমরা বিএনপি সহ বাংলাদেশে যারা যুগপৎ আন্দোলন করছে তাদের সাথে আমরা যুগপৎ আন্দোলনে রয়েছি। ছাত্রলীগ, যুবলীগ আজকে কিভাবে গণ অধিকার পরিষদের কার্যক্রমকে থামিয়ে দেওয়া যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের কার্যালয় এখন পুলিশ দখল করে রেখেছে। আজকে স্বাধীন বাংলাদেশে আমরা আমাদের কার্যালয় আমরা চুক্তি করেছিলাম, 6 মাসের চুক্তি ছিল, অথচ আজকে আমরা কার্যালয়ে ঢুকতে পারছি না। অন্যদিকে দেখেন যে আজকে নুরুল হক নূরকে গ্রেপ্তারের পায়তারা চলছে। নুরুল হকের বাসা 3টা দরজা ভেঙেছে। আপনারা দেখেছেন আমাদের সভাপতি নুরুল হকের মেয়ে, 3 বছরের মেয়ে, কিভাবে সে কুকরি মুকরি দিয়ে চিৎকার করছে, তার নানার কলের সে কিভাবে চিৎকার করছে। তার 2 মাসের বাচ্চা হতবিহ্বল হয়ে গিয়েছে। তার স্ত্রী সহধর্মিনী অত্যন্ত অসুস্থ, পরিবারে আরও কয়েকজন অসুস্থ। এই অবস্থায় বিনিয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করে একটি আতঙ্ক এবং ভীতিজনক পরিবেশ তারা তৈরি করেছে। শুধুমাত্র বিনিয়ামিন মোল্লাই নয়, বিনিয়ামিন মোল্লার বাবাকে পর্যন্ত গ্রেপ্তার করেছিল। আজকে স্বাধীন দেশে একজন বাবা, তাকে গ্রেপ্তার করছে সন্তান রাজনীতি করে, এই অপরাধে বাবাকে পর্যন্ত গ্রেপ্তার করছে।